আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে এখানে কচুর পাতার কিছু একটা রান্না করেছি, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে দিই। এখানে কচু পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে এটা দেখে অবশ্যই চিনতে পেরে গেছেন এটা কি কচু। এটা হচ্ছে কালো দুধ কচু। তো এই পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি সুন্দর করে একটা পেঁয়াজ দিয়ে দেবো। দেওয়ার পরে তো একদম গোল গোল করে এটাকে একদম মাঝখানে একটু কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটতেছি। আমি কিন্তু বটি দিয়ে খুব সহজে কাজ করি না, আর বটি দিয়ে আমার কাজ করতে ভালো লাগে না, তাই তো আমি এরকম একটা চাকু দিয়ে সবসময় কাজ করি। তো এখন আমি এখানে কেটে নেব মাঝ মাঝ বরাবর। কাটার পরে এখন দুইটা একত্রে করে সুন্দর করে এখন আমি কেটে নিচ্ছি। তো একটু আমি পাতলা করব না, মোটা মোটা করে কেটে নেব। তো এই যে দেখুন এভাবে কিন্তু আমি পুরোটাই কেটে নিচ্ছি। নেওয়ার পরে আমি বাকি এখানে কি কি দিচ্ছি সবই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন এটা অবশ্যই মোটা করে কেটেছি, বেশি একটা চিকন করিনি। করার পরে এখানে আমি ধুয়ে একদম একটা আলু, কিছু মুসুরির ডাল, হলুদ, লবণ, মরিচ বাটা দিয়েছি, আদা রসুন বাটা অল্প একটু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পরে এখন আমি এখানে পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। অবশ্যই এখানে কিন্তু আলু আর মুসুরির ডাল আছে, এখানে পানি না দিলে কিন্তু হবেই না। তো পানি অবশ্যই দিতে হবে, পাতা থেকে বেশি একটা পানি বাইর হবে না। তারপর তো আমি এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। যা যা মশলা দিইনি পরে আমি অবশ্যই দিয়ে দেবো। দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কি কি দিলাম। না যে এখানে দিয়েছি আচ্ছা রসুন পরে দিয়েছি, কিছু রসুন খুলে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি দেখুন সিদ্ধ হওয়ার জন্য। তো একটা উল্টায় দিলাম একবার প্রথমে, দেওয়ার পরে একটু সিদ্ধ করে নেবো আরও ভালো করে। এটা কিন্তু সিদ্ধ হয়নি। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে দেখুন আমি পানি দিয়ে দিয়েছি, আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। আসলে পানি দেওয়ার পরে যে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু আলু আর ডালটা, আর পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়েছে কিন্তু গলেনি, আস্তে আস্তেই দেখা যাচ্ছে। তারপরে একটু ঘুটুন দিয়ে ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে দেবো সুন্দর করে। এভাবে ঘুটে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন কত সুন্দর এই যে ডাউল হয়ে গেছে। তো এখন আমি এইভাবে কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পর একটু যখন ঘন হয়ে আসবে ঠিক তখনই কিন্তু আমি এটা বাগাতের জন্য চলে যাব। তো এই তো এটা সুন্দর হচ্ছে। এখন আমি বাগাতে দেওয়ার জন্য এদিকে পাশের চুলে এগুলো বসায় দিয়েছি। এখানে মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে তেল দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটু শুকনা আমি জিরা দিয়ে দেব, মানে আস্ত জিরা এখানে দেব তেলের সঙ্গে। দিলে অবশ্য খুব সুন্দর একটা গ্রান চলে আসে। তারপরে তো এই তো আমি জিরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি নেড়ে দিচ্ছি সুন্দর করে, আবার একটু লাল লাল করে সবগুলো ভেজে নেব একদম বাদামি কালার করে। তো বাদামি কালার হয়ে গেলে আমি এখন কিন্তু নামিয়ে ওইখানে দিয়ে দেবো ডাউলের ভিতরে। তো আপনাদের কাছে সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার পাশেই থাকবেন। আর যারা আমাকে ফলো করে দেন অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলে গিয়ে আমার একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলেই কিন্তু সব ভিডিও আপনাদের সামনে যাবে, আপনারা দেখতে পারবেন। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের পেজে কিংবা আপনাদের যদি মোবাইল দেখেন মোবাইলে চলে আসবে। তো এই তো আমার কিন্তু হয়ে গেছে ডালটা। এখানে একটু আমি শুকনো মশলার গুঁড়ি দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। তো এই তো অবশ্যই দেখে বুঝতে পেরে গেছেন আমার ডালটা কিন্তু হয়ে গেছে। তো এভাবে একদিন তৈরি করে খাবেন, খুবই খুবই ভালো লাগবে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। আল্লাহ হাফেজ সবাই।